গল্পের শুরুতেই আমরা মাইকেল জ্যাকসনকে দেখতে পাই। তিনি একটা শো করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। এই শোটি কি ছিল সেই সম্পর্কে আমরা খুব শীঘ্রই বিস্তারিত জানতে পারবো। মাইকেল জ্যাকসনের জীবনের গল্প শুরু হয় 1966 সালে ইন্ডিয়ানার গ্যারি শহরে। সেখানে একটি ছোট্ট ঘরের সামনে কিছু বাচ্চারা খেলা করছিল এবং ছোট্ট মাইকেল তাদের দেখে খুবই খুশি হচ্ছিল। ঠিক তখনই মাইকেলের বাবা জেসব তাকে জোর করে নিয়ে আসে আর ভাইদের পাশে দাঁড় করিয়ে দেয়। তাদের 5 ভাইকে দিয়ে জোসেফ একটি ব্যান্ড তৈরি করেছে আর তাদেরকে দিয়ে গানের প্র্যাকটিস করাচ্ছিল। মাইকেল গান গাওয়ায় খুবই পারদর্শী ছিল, তাই জেসব তাকে কঠোরভাবে প্রশিক্ষণ দিচ্ছিল যাতে সে একজন বড় গায়ক হতে পারে। মাইকেলের মা ক্যাথলিন বিষয়টা পছন্দ না করলেও জেসবের কড়া শাসনের সামনে তিনি কিছুই করতে পারতো না। একদিন রাতে খাবার টেবিলে পুরো পরিবার একসাথে ছিল। তখন জেসব সবাইকে জানায় তারা একটি বারে পারফরমেন্স করার সুযোগ পেয়েছে, তাই তাদের আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে ক্যাথলিন তাদের পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত ছিল। জোসেফ তখন তাকে পরিষ্কার জানিয়ে দেয় সিঙ্গার হলে তারা পড়াশোনার চেয়ে অনেক বেশি সাকসেস হতে পারবে, তাই তাদের বড় গায়ক হতে হলে কিছুটা ত্যাগ স্বীকার তো করতেই হবে। এরপর কারোই আর কিছু বলার থাকে না। জোসেফ তাদেরকে শিখাতে থাকে কিভাবে গানের পাশাপাশি নাচতে হয় যাতে দর্শক মুগ্ধ হয়ে যায়। তাদের ব্র্যান্ডের নাম ছিল জ্যাকসন 5। এরপর থেকে তারা ছোটখাটো ক্লাবে পারফরমেন্স করতে শুরু করে আর মানুষজন তাদের খুবই পছন্দ করতে থাকে। মাইকেল তার ভাইদের থেকে কিছুটা আলাদা পারফরমেন্স করত। সে বিশেষভাবে পা ঘুরিয়ে নাচতো যা দেখে দর্শক মুগ্ধ হয়ে তার পায়ের কাছে কয়েন ছুঁড়ে দিত। তবে এতে তার বাবা মোটেও খুশি ছিল না। সে চাইতো মাইকেল একজন সিঙ্গার হবে, তবে তার গানের চেয়ে নাচের প্রতি বেশি মনোযোগ ছিল। তাই জোসেফ সেদিন মাইকেলকে বেল দিয়ে প্রচন্ড মারে আর সবাইকে গানের প্রতি মনোযোগ দিতে বলে। মাইকেল কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায় আর তার মা অসহায়ের মতো সবকিছু দেখতে থাকে। সময় পেলে মাইকেল পিটার প্ল্যানের গল্প পড়ে নিজের শিশু মনোভাবকে বাঁচিয়ে রাখত। ধীরে ধীরে জ্যাকসন 5 জনপ্রিয় হতে থাকে এবং বড় বড় শো পেতে থাকে। মাইকেল টেলিভিশনে দেখে ডান্সের নতুন নতুন স্টেপ শিখত এবং তার পারফরমেন্সে যোগ করত, তবে এতে তাকে প্রচন্ড মারও খেতে হতো। 1970 সালে তারা একটা স্টেজ পারফরমেন্স করতে যায়। মাইকেল সেখানে একজন বড় সিঙ্গারের অসাধারণ একটা পারফরমেন্স দেখে। এরপরে সে লেডি সিঙ্গার জ্যাকসনদের পারফরমেন্স করতে স্টেজে ডাকে। তারা সেখানে অসাধারণ পারফরমেন্স করে যা দেখে সুজি নামের এক মেয়ে মুগ্ধ হয়ে যায় আর সে জোসেফকে তাদের কার্ড দেয়। সে ছিল বিখ্যাত মিউজিক প্রডিউসার বেরির অ্যাসিস্ট্যান্ট। জোসেফ তার সাথে দেখা করে। সে মাইকেলকে এককভাবে গান গাওয়ার সুযোগ করে দেয়। মাইকেল প্রথমে একটু নার্ভাস থাকলেও বেরি তাকে প্রাণ খুলে নাচতে নাচতে গান গাইতে উৎসাহ দেয়। মাইকেলের কণ্ঠ আর নাচ দেখে সে খুব ভালো করে বুঝতে পারে সে ফিউচার সুপারস্টার হতে চলেছে। সে মাইকেলকে বলে তুমি একদিন সারা বিশ্বের সুপারস্টার হবে। তিনি তাকে মিউজিক তৈরির খুঁটিনাটি এবং গভীরতা বোঝাতে শুরু করেন। 1 বছর পর মাইকেলের প্রথম মিউজিক ভিডিও শুট করা হয় এবং তা লঞ্চ হওয়ার পর সে ভাইদের সাথে মিডিয়ার খুঁটিনাটি প্রশ্নের উত্তর দিতে থাকে। তার এবিসি গানটি বিশ্বের সেরা 100টি গানের তালিকায় জায়গা করে নেয়। এতেই তাদের জীবনের মোড় পাল্টে যায়। সে অনেক বড় একজন তারকা হয়ে যায়। একটি বিশাল ভিলা কিনে সেখানে শিফট হয়ে যায়। বিল নামের একজনকে মাইকেলের বডিগার্ড হিসেবে নিযুক্ত করা হয়। খুব তাড়াতাড়ি মাইকেল আর বিলের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। সে তার মায়ের সাথে রাতের বেলা মুভি দেখতে পছন্দ করত। সে তার বিশেষ ডান্স স্টেপ দিয়ে পুরো বিশ্বকে জয় করতে চাইতো। সে তার মাকে বলে বাড়িতে সে পশু পাখি পুষতে চায়। ক্যাথলিন প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায়। মাইকেল জানতো তার বাবা তাদের সন্তান হিসাবে নয় বরং ক্ষমতার উৎস হিসাবে দেখত এবং নিজের স্বার্থের কারণে ব্যবহার করত। এই কথা শুনে তার মা তাকে বোঝায় তুমি তোমার ভাইদের চেয়েও সেরা, কিন্তু তোমার ভাইয়েরা সবসময় তোমার পাশে থেকেছে, তাই কখনো পরিবারকে ভুলে যেও না। 7 বছর পর মাইকেলের জীবনে বড় একটা পরিবর্তন আসে। সে এখন প্রাপ্তবয়স্ক। সে কোয়েন্সি জোস নামের একজন মিউজিক প্রডিউসারের সাথে দেখা করে। দুজন মিলে একটি নতুন অ্যালবাম তৈরির পরিকল্পনা করে। মাইকেল তার বাবাকে প্রচন্ড ভয় পেত, তাই কোয়েন্সি জোসেফ অ্যালবামের কথা তাকে জানায়। জোসেফ শর্ত দেয় মাইকেলের সাথে তার ভাইদেরও অ্যালবামে রাখতে হবে, কারণ তারা জ্যাকসন 5 এবং মাইকেল সবসময় তার পরিবারের সাথেই পারফর্ম করবে। মাইকেল ততদিনে বাড়িতে ঘোড়া পুষতে শুরু করে এবং রাতের বেলা তাদের সাথে কথা বলতো। এদিকে তার নতুন অ্যালবাম অফ দ্য ওয়ালের কাজ শুরু হয়। সে এবং গান এবং নাচে আগের চেয়েও বেশি দক্ষ। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে মাইকেল অসুস্থ বাচ্চাদের সাথে সময় কাটাতে শুরু করে, যা তার খুবই পছন্দ ছিল। সে নিজের সাথে রাখার জন্য একটি শিম্পাঞ্জি নিয়ে আসে। তার নাম রাখে বাবলস। তার বাবা এবং বাড়ির অনেকে এটা পছন্দ করে না, তবে মাইকেলের জেদের কাছে সবাই হার মানে। এরপর থেকে সে বাবলসের সাথে সময় কাটাতো
এবং নিজের প্রিয় গল্পের বইটাও তাকে পড়ে শোনাতো। একদিন রাতে বই পড়ার সময় সে খেয়াল করে পিটার প্ল্যানের নাকটা খুব সুন্দর আর তার নিজের নাক অনেক বড়। এই চিন্তা থেকে সে রাইনোপ্লাস্টিক করানোর জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানতে চায় সে কেন এমনটা করতে চায়। সে বলে, আমি একজন স্টার ফটোগ্রাফার, আমার ছবি তোলে, তাই আমার নাক এবং সৌন্দর্য পারফেক্ট হওয়া দরকার। এরপরে সে বাড়িতে ফিরে তার বাবা তাকে দেখে একটু হাসে, তবে কিছুই বলে না। সে নিজের লুক নিয়ে এখন অনেক বেশি সচেতন হয়ে পড়ে এবং বাড়িতে অনেক পশু পাখি নিয়ে আসে। একদিন জোসেফ সবাইকে জানায় তাদের এক ভাই ব্যান্ড ছেড়ে চলে গেছে, কিন্তু জ্যাকসন ফ্যামিলি তাতে ভেঙে পড়বে না। এখনো তারা পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে। তিনি বাকি ভাইদের নিয়ে নতুন ট্যুরে প্ল্যান করে, তবে মাইকেল আর তার মা সিদ্ধান্তের বিরোধিতা জানায়। জোসেফ প্রচন্ড রেগে যায়। সে বলে মাইকেল এখন ফেমাস, তাই তাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। মাইকেল না করলে জোসেফ প্রচন্ড রেগে গিয়ে তার দিকে তেড়ে আসে আর বলে, বাড়ির সব ডিসিশন আমিই নিব। মাইকেল রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। সে তার গার্ড বিলকে বলে ছোটবেলা থেকে তার বাবা তাকে কতটা মানসিক চাপে রেখেছে। বিল তাকে পরামর্শ দেয় সে এখন বড় হয়েছে, চাইলে সে তার বাবার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। মাইকেল বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে, যদিও সে তখন জ্যাকসন 5 এর সাথে কিছু ট্যুর চালিয়ে যাচ্ছিল। মাইকেলের জনপ্রিয়তার কারণে তার প্রতিটা শো হাউসফুল হতে শুরু করে। শো শেষে তিনি তার মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করে, যেখানে জন নামের একজন বড় মাপের উকিলও ছিল। সবাই জানতো মাইকেল এখন সোলো পারফরমেন্সে বেশি আগ্রহী। মাইকেল জনের সাথে কথা বলে জানতে পারে তিনি বড় বড় তারকাদের কেস এবং ম্যানেজমেন্ট সামলায়। তিনি জনকে তার হয়ে কাজ করতে বলে এবং প্রথমেই তার বাবাকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সন্ধ্যায় জোসেফের কাছে একটা ফ্যাক্স আসে, যেখানে লেখা ছিল মাইকেল তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, যা দেখে সে প্রচন্ড রেগে যায়। ক্যাথির সাথে রাগারাগি করতে থাকে, তবে সে খুবই শান্তভাবে বলে, মাইকেল এখন বড় হয়েছে, তুমি তাকে মারতে পারো না, তাকে নিজের মতো চলতে দাও। খাঁচার পাখির মতো বন্দি করে রাখা আর সম্ভব নয়, আর তাদের এত কিছু তো মাইকেলের জন্যই হয়েছে। জোসেফ আরো রেগে গিয়ে বলে, তাকে এই পর্যন্ত আমি এনেছি, আমি তাকে তৈরি করেছি, সে আমাকে বাদ দিয়ে অন্য ম্যানেজার কিভাবে রাখতে পারে। কিন্তু ক্যাথলিন মনে করে দেয় মাইকেলের প্রতিভার গুণেই তারা আজকে এই অবস্থায় আসতে পেরেছে। একদিন মাইকেল আর বিল শপিং করতে যায়, সেখানে কিছু বাচ্চা আর তার মায়েরা তাকে চিনতে পারে। তিনি দাঁড়িয়ে তাদের অটোগ্রাফ আর উপহার দেয়। সে বাচ্চাদের খুবই পছন্দ করত। নিজের হারিয়ে যাওয়া শৈশব তিনি এই শিশুদের মাঝে খুঁজে পেত। বাড়িতে পশু পাখিদের সাথে সে বেশি সময় কাটাতো। একদিন জোসেফ একটা চিঠি দেখে মাইকেলকে বলে তিনি যা করেছে তার পরিবারের জন্যই করেছে, কিন্তু মাইকেল এখন আর তাকে ভয় পেত না। মাইকেল নিয়মিত ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে দেখা করতে যেত। জনের সাথেও তার বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। মাইকেল তাকে জানায় সে পার্সোনাল লাইফ মিডিয়াতে আনতে চায় না, তাই এদিকে সে যেন ভালো মতো লক্ষ্য রাখে। সে নিজের অ্যালবাম আর নিজের পারফরমেন্স কিভাবে আপডেট করবে সেগুলো নিয়ে চিন্তা করতে থাকতো। প্রতিদিন সে তার বাড়ির নিজস্ব স্টুডিওতে সবকিছু অ্যানালাইজ করত এবং নিজের সুর আর কথা নিয়ে কাজ করত। কিন্তু এখনো তার গানের কিছু লাইন লেখা বাকি ছিল। তখনই সে খবরে শুনতে পায় শহরের কৃষ্ণাঙ্গদের মধ্যে গ্যাং ওয়ার ছড়িয়ে পড়েছে। এই হানাহানি দেখে তার খুবই খারাপ লাগে। সে বুঝতে পারে না মানুষ একজন আরেকজনকে এতটা ঘৃণা কিভাবে করে। তিনি সিদ্ধান্ত নেয় এই মিউজিকের মাধ্যমে তিনি মানুষের মনে ঘৃণা দূর করবে। এরপরে মাইকেল বিলের সাথে সেই কৃষ্ণাঙ্গদের গোপন আস্থানায় পৌঁছায়, যেখানে তারা সবাই নিজেদের স্টেটের ডান্স পারফরমেন্স করছিল। তখন মাইকেল তাদের সাথে দেখা করে আর প্রস্তাব দেয় তারা যেন এইসব হানাহানি বন্ধ করে, এবং প্রস্তাব দেয় তার পরবর্তী অ্যালবামে তার সাথে ডান্সার হিসেবে কাজ করতে। এরপর মাইকেল সবার সাথে ডান্স করতে থাকে এবং তাদের নাচের স্টেপ শেখাতে থাকে। মাইকেল তার ডান্সে কতটা বেস্ট ছিল তা আমাদের এই সিনগুলোতে অসাধারণভাবে বোঝানো হয়েছে। এইভাবেই তৈরি হয় ঐতিহাসিক গান বিট ইট। তবুও কুইন্সির এই গানটা এতটা ভালো লাগেনি। এরই মধ্যে মাইকেল একটি হরার মুভি দেখে অনুপ্রেরিত হয় এবং তৈরি করে থ্রিলার। নিখুঁত করার নেশায় মাইকেল গানের স্টাইল বারবার পরিবর্তন করতে থাকে, যা শেষ পর্যন্ত একটি আইকনিক রূপ নেয়। থ্রিলার অ্যালবামটি মুক্তি পাওয়ার সাথে সাথে বিশ্ববাজারে যেন ঝড় উঠে যায়। এটি বিশ্বের সর্বকালীন সেলিং অ্যালবামে পরিণত হয়। এরপর মাইকেল মিউজিক প্রডিউসারের সাথে দেখা করে, সেখানে ওয়াল্টার মাইকেলের অ্যালবামের অনেক প্রশংসা করতে থাকে, কারণ সে নতুন নতুন রেকর্ড তৈরি করছিল। কিন্তু মাইকেল বলে, আমি তোমার উপর রেগে আছি কারণ তুমি এমটিভিতে আমার মিউজিক প্রকাশিত করছো না। ওয়াল্টার জানায় এমটিভি কৃষ্ণাঙ্গদের গান প্রকাশিত করতে চাইছে না, তবে সে কর্তৃপক্ষের সাথে কথা বলবে। আর এমনটাই হয়। ওয়াল্টার এমটিভি কর্তৃপক্ষদের হুমকি দেয় তারা যদি মাইকেলের গান প্রকাশিত না করে তাহলে সে আর কোনো শিল্পীর গানই তাদের দেবে না। শেষ পর্যন্ত থ্রিলার এমটিভিতেও বাজতে শুরু করে এবং মাইকেল আমেরিকার প্রতিটা ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠে। 1983 মঞ্চে পারফরমেন্স করার সময় বোঝা যায় মাইকেল এখন কতটা পাওয়ারফুল। তাকে এখন আর কেউ আটকাতে পারবে না। তার ভক্তের সংখ্যা এতই বেড়ে গেল যে
সে রাস্তার মধ্যে 1 সেকেন্ড দাঁড়ালেই সম্পূর্ণ রাস্তায় তার ভক্তদের ভিড় বেঁধে যায়। এরপরে সে তার পরিবারের সাথে দেখা করে, সেখানে সবাই মাইকেলের জন্য অনেক বেশি খুশি ছিল। তখন জোসেফও সেখানে আসে আর তার প্রশংসা করতে থাকে। এক পর্যায়ে সে মাইকেলকে মানি মেকিং মেশিন বলে, যা শুনে সেখানে সবাই প্রচন্ড রেগে যায়। এরপর ডন কিং নামের একজন প্রমোটার জোসেফের সাথে দেখা করে এবং জ্যাকসন 5 এর সাথে একটি বড় ট্যুর ও পেপসিকোর সাথে একটা ডিলের প্রস্তাব দেয়। এতে তাদের অনেক বেশি লাভ হবে, কিন্তু তার সন্দেহ ছিল মাইকেল এখন স্টার হওয়ার পর তার ভাইদের সাথে আর পারফরমেন্স করবে না। কিন্তু জোসেফ তাকে ভরসা দেয় সে যেভাবেই হোক মাইকেলকে রাজি করাবে। মাইকেল ঘরে এসে দেখে তার বাবা তার রুমের মধ্যে কিছু একটা করছে। সে এখানে কি করছে জানতে চাইলে জোসেফ তার অনেক প্রশংসা করে, কিন্তু সে খুব ভালো করেই জানতো তার বাবা কোনো মতলব ছাড়া তো এখানে আসেনি। জোসেফ বলে, তোমার ভাইদের এখন একটি ট্যুর করার খুবই দরকার। আমি চাই না তুমি এটা আমার জন্য করো, বরং তুমি তোমার পরিবারের জন্য এটা করো। মাইকেল বলে, আজ পর্যন্ত তিনি তার পরিবারের জন্য অনেক কিছু করেছে, তিনি এখন নিজের মতো বাঁচতে চায়। এবার জোসেফ তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর বলে, এটা শুধু তুমি নিজের এবং নিজের পরিবারের জন্য নয়, সেই সব কৃষ্ণাঙ্গদের জন্য করবে যারা এতদিন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছে। তাকে আরো জোর দেয় বলে, নিজের এবং নিজের পরিবারের সম্মানের জন্য তাকে এই ট্যুরটা করতেই হবে। মাইকেল এবার কিছুটা ভয় পেয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে ভাবার জন্য সময় নেয়। কিছুদিন পর দেখা যায় মাইকেল তার ভাইদের সাথে পারফরমেন্স করছে। তখনই ডিরেক্টর সেখানে আসে, তার সাথে আলোচনা করতে থাকে কিভাবে এই পারফরমেন্স আরো বেশি আকর্ষণীয় করা যায়। মাইকেলকে একটি উঁচুতে থাকা প্ল্যাটফর্মে দাঁড়া করায়, যেখানে তার ধামাকাদার এন্ট্রি হওয়ার কথা ছিল। সেই সময় মাইকেল তার হাত হ্যান্ড গ্লোভস এর মধ্যে লুকিয়ে রেখেছিল, কারণ তার স্কিন প্রবলেম শুরু হয়ে গিয়েছিল, যার কারণে সে অনেক বেশি চিন্তিত ছিল। এরপরে তার পারফরমেন্স শুরু হয়। ধামাকাদার এন্ট্রির সাথে সে ডান্স করতে থাকে। পারফরমেন্সের সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে এবং মাইকেলের চুলে আগুন লেগে যায়। পুরো স্টেজ আতঙ্কে চিৎকার করতে থাকে। মাইকেল গুরুতর আহত হয়, তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার সবাইকে জানায় মাইকেল এখন বিপদমুক্ত, তবে তার মাথার অনেকটা অংশ পুড়ে গেছে, তবে তার ভাগ্য ভালো সে বেঁচে গেছে। তখনই জোসেফ সবাইকে চমকে দিয়ে বলে, তবে কি মাইকেল এখন পারফরমেন্স করতে পারবে? ডক্টর অবাক হয়ে বলে, সে কেবলই মরতে মরতে বেঁচেছে, তার পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস লাগতে পারে, এমনকি তাকে সারা জীবন উইক পরেও থাকতে হতে পারে। হাসপাতালে থাকা অবস্থায় মাইকেল কার্টুন দেখে সময় পার করত এবং বিল আর তার পরিবার তার দেখাশোনা করত। বিশ্বজুড়ে তার ভক্তরা তার সুস্থতা কামনা করে চিঠি পাঠাতে থাকে। এরই মাঝে জন তার সাথে দেখা করতে আসে আর সে জানায় পেপসিকোর উপরে তারা কেস করেছে। তাদের অবহেলার কারণে মাইকেলের সাথে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং তারা এর ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকাও পেয়ে যাবে। এদিকে জোসেফ ক্যাথলিনকে ধমকাতে থাকে। সে জ্যাকসন 5 এর ট্যুরের জন্য অনেক জায়গায় সিগনেচার করেছে। যদি মাইকেল এই ট্যুর কমপ্লিট না করে তাহলে তাদের সব সম্পত্তি হাতছাড়া হতে পারে। তখন ক্যাথলিনের এই বিষয়টা খুবই খারাপ লাগে। সে জোসেফকে বলে মাইকেলকে সে যেন নিজের ইচ্ছা মতো বাঁচতে দেয়, কিন্তু জোসেফ শুধু তার বাকি ছেলেদের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত। তখন ক্যাথলিন বলে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা খুঁজে নিতে পারবে। কিছুদিন পর মাইকেল বিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। সে বলে তিনি আর এভাবে চলতে পারবে না, এখন থেকে তিনি একাই এগিয়ে যাবে। 1984 সালে লস এঞ্জেলসে মাইকেলকে আবারও পারফরমেন্স করতে দেখা যায়। সেখানে মাইকেল জ্যাকসন 5 এর সাথে অসাধারণ পারফরমেন্স উপহার দেয়। সেখানে থাকা অডিয়েন্স পাগলের মতো নাচতে থাকে। পারফরমেন্সের এক পর্যায়ে মাইকেল সবাইকে উদ্দেশ্য করে বলে, এটাই জ্যাকসন 5 এর সাথে তার শেষ পারফরমেন্স, এই জন্য এটা তার কাছে অনেক বেশি স্পেশাল। এটা শুনে ফ্যান্সরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। স্টেজে দাঁড়িয়ে মাইকেল জোসেফের দিকে তাকায়। সে প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। মাইকেল তার দিকে খুব একটা গুরুত্ব না দিয়ে তার ভাইদের সাথে পারফরমেন্স কমপ্লিট করে। এরপরে সবাই একসাথে অডিয়েন্সকে শেষবারের মতো বিদায় জানায়। ভিতরে আসতে জোসেফ তার উপরে ফেটে পড়ে, কিন্তু মাইকেল তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরে গল্প বর্তমানে আসে, অর্থাৎ 1988 সাল লন্ডন শহর। মাইকেল এখন তার সোলো পারফরমেন্স দিয়ে বিশ্ব জয় করেছে। তিনি পরিবারের ছায়া থেকে বেরিয়ে নিজের অন্য পরিচয় তৈরি করেছে। তার এই অভাবনীয় সফলতার মধ্য দিয়ে সিনেমার প্রথম খণ্ড এখানেই শেষ হয়। মাইকেলের জীবনের পরবর্তী লড়াই এবং কিংবদন্তি হয়ে ওঠার গল্প জানতে হলে আমাদের পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। মাইকেলের এই অসাধারণ গল্প তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে পারো।